চলে এসেছি দ্য মাউরিন কলকাতা, কারণ এখানে একটা মেকআপ কার্নিভাল ছিল, তো সেখানে আমিও পার্টিসিপেট ছিলাম। আমাদের আজকে কার্নিভালে কিন্তু 4টে ব্যাক টু ব্যাক লুক ছিল, খুব সুন্দর সুন্দর লুক ছিল। স্যার ম্যামরা অসাধারণ অসাধারণ তাদের হাতের কাজে, মানে বলতে পারো হাতের জাদু দিয়ে লুক 4টে ক্রিয়েট করেছিল। আমরা খুব এনজয় করেছিলাম পুরো ওভারঅল, মানে ফার্স্ট টু লাস্ট টোটালটা, মানে সব কিছু খুব সুন্দর ছিল। তো যথারীতি আমি 10:30টার মধ্যে কিন্তু আমাদের হলে পৌঁছে গেছি। তো সেখানে গিয়ে পরে কিন্তু ফার্স্টে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই, মানে ওভারঅল পুরো মানে মানে ওই জায়গার ভাইবসটা একটু অন্যরকম। মানে মনে হচ্ছে যে সবাই কত দিনের চেনা, কিন্তু আদৌ কিন্তু আমরা হয়তো খুব মানে সবাইকে চিনি না। ফার্স্ট হয়তো পরিচয় সেটা মনেই হলো না। যাই হোক, তারপরে আমি একটু ঢং ঢং দেখিয়ে নিজেকে দেখে নিলাম। তারপরে দাদাভাই পাপাইদার দোলা দিয়ে এতবার করে বলছিল যে ব্রেকফাস্ট করে নাও, তারপরে ব্রেকফাস্ট করতে চলে গেলাম। তো তাই এখানে এসেছিলেন প্রিয়া ম্যাম, কী বলে, তারপরে রাজাদা, আর হচ্ছে এসেছিলেন সঞ্জীব স্যার এবং সহেলি ম্যাম। তো 4জনের ব্যাক টু ব্যাক লুক ছিল, মানে অনেক সুন্দর লুকটা। প্রিয়া ম্যামের এন্ট্রি করে প্রিয়া ম্যাম কিন্তু চলে এসেছেন। তো প্রিয়া ম্যাম আজকে মানে সেদিন লুক ক্রিয়েট করেছেন একটা আলট্রা ইজরির উপরে রিসেপশন লুক, সেটা আমরা এঙ্গেজমেন্টেও এখন দেখতে পাই। এখন মানে অনেকেই এঙ্গেজমেন্টে যেরকম লুক করে, অনেকে রিসেপশনে কিন্তু সেরকম সেম টু সেম লুক চান। তো সেখান থেকে দাঁড়িয়ে সেই লুকটা ছিল খুবই সুন্দর। তারপরে সন্দীপ স্যারের একটা মাইথোলজির উপরে একটা ইয়ার ব্রাশ মেকআপ ছিল, অসাধারণ লুকটা ছিল। তারপরে এসে আমার প্রিয় লাভলি গ্রেটেস্ট রাজাদা এবং সুনন্দাদি, মানে অসাধারণ একটা লুক দাদার। আর সাইন আপ কলকা দিয়ে শুরু করে তারপরে স্মার্চিং, তো মানে সত্যি খুব সুন্দর ছিল, একটা সফট ব্রাইডাল লুক। তো যেটা আমার খুব প্রিয় মানে খুবই পছন্দ হয়েছে। আর দাদা, মানে যেখানে দাদা থাকবে সেখানে এনার্জেটিক হবে না পরিবেশটা, সেটা কখনো হয়? দাদা চলে যাওয়ার পরেই মানে পরিবেশটা আরও অন্যরকম হয়ে গেছে। যাই হোক, সব ব্যাক টু ব্যাক সব স্যার ম্যামদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ রাজাদা, আমাকে একটা এত বড় অপরচুনিটি করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে যতটাই যাই থ্যাংক ইউ বলি না কেন, অনেক কম হবে। তো যাই হোক, তোমাকে থ্যাংক ইউ বলে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তো তুমি আমার কাছে সারা জীবন অনেক প্রিয় হয়েই থাকবে, প্রিয় মানুষের জায়গাটাতেই থাকবে তুমি। তো তারপরে এসেছিলেন সহেলি ম্যামও কিন্তু একটা বেঙ্গলি ব্রাইড রেডি করেছিলেন। তো এইভাবেই সারাটা দিন চলে গেল খুব মজা করে। কীভাবে যে তার দিনটা পাস আউট হয়ে গেল বুঝতেই পারলাম না। তো ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা জানাবে। টাটা, দেখা হবে অন্য কোনো